যদিও আমি বললাম যে আয়রন এবং ক্যালসিয়াম একসাথে অ্যাবজর্পশন করে না, কিন্তু এমন কিছু সিডস রয়েছে যার মধ্যে ক্যালসিয়ামের মাত্রাটা অনেকটা বেশি, যেমন হচ্ছে হোয়াইট সিসামে সিডস অর্থাৎ সাদা তিলবীজ। সাদা তিলবীজ যদি আপনারা দইয়ের সাথে খেতে পারেন তাহলে ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম খুব একটা রিয়াকশন করে না, বরং সেটা হেল্প করে, এবং এর মধ্যে থাকা প্রোটিন কিন্তু আমাদের শরীরের প্রোটিনের মাত্রাকে বাড়িয়ে দেয়। এছাড়া আরও একটা খুব উপকারী উপাদান রয়েছে, সেটা হচ্ছে কিনোয়া। কিনোয়া কিন্তু খেতে ভীষণই সুস্বাদু, অনেকেই আমাকে বলেছেন বা জানিয়েছেন। কিনোয়া খিচড়ি করে খেতে পারেন। কিনোয়ার মধ্যে আপনারা কিন্তু দই দিয়েও খেতে পারেন, বা হংকাট কিংবা ইয়োগার্ট এগুলো দিয়েও খাওয়া যেতে পারে। এর সাথে যদি মিশিয়ে আপনারা পরিজ বানিয়ে বা খিচড়ি বানিয়ে বা স্মুদি বানিয়ে খান, সেটাও কিন্তু খুব নিউট্রিয়েন্ট ডেন্স হবে। তাহলে কেমন লাগলো আজকে ভিডিওটি জানাবেন অবশ্যই। প্রোটিনের অনেকগুলো কম্বিনেশনের কথা আজকে বললাম, প্রত্যেকটাই কিন্তু উপকারী হবে এবং ইজিলি অ্যাভেলেবেল। এতে বায়ো অ্যাভেলেবিলিটি যেটা প্রোটিনের রয়েছে সেটা বেড়ে যায়, প্লাস আমাদের যে সমস্ত লিমিটিং অ্যামাইনো অ্যাসিডসগুলো থাকে বিভিন্ন ধরনের পালসেস বা ডাল জাতীয় খাবারের মধ্যে, সেগুলোও রিচ করে এবং একে অন্যের সমতুল্য হয়ে ওঠে। যেরকমভাবে আমরা ছোটোবেলা থেকেই জানি যে রাইস এবং ডাল খিচড়ি কিন্তু উপকারী, কারণ চালের মধ্যে কিছু লিমিটিং অ্যামাইনো অ্যাসিডস থাকে, ইভেনচুয়ালি ডালের মধ্যেও কিছু লিমিটিং অ্যামাইনো অ্যাসিডস থাকে, কিন্তু যখন দুটো একত্রে মিলে যায় তখন কিন্তু সমস্ত যে লিমিটিং অ্যামাইনো অ্যাসিডসগুলো সেগুলো খুব সুন্দরভাবে মিট করে, রিচ করে, ফলে আমাদের কিন্তু প্রোটিনের অ্যাবজর্পশন খুব ভালো হয়। তাহলে এইভাবে যদি আপনারা নিজেদের খাদ্য তালিকাকে সাজিয়ে নিতে পারেন তাহলে কিন্তু প্রোটিনের কোনো অভাব থাকবেই না, উপরন্তু আমাদের বাকি সমস্ত রোগগুলো থেকেও কিন্তু আমরা ভালো থাকতে পারবো এবং মুক্তি পেতে পারবো। ডায়েট রিলেটেড কোয়ারিজের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, জানাবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন।